আরাফার যে দিনটা আছে 9 জিলহজ অর্থাৎ ঈদের রাতের আগের যে দিনটা, এই দিন এই রাত শবে কদরের চাইতেও দামি রাত, শবে কদরের মতো দামি রাত, এত দামি রাত আল্লাহর কাছে। 3 নাম্বার আমল, 3 নাম্বার কেন, 3 নাম্বার ফজিলত কি, এই 10 রাত্রির আল্লাহ কসম কেন খাইলেন? 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিধান দিয়ে দিয়েছেন, 3 মহামনীষীর জবানে মুবারক থেকে 3টা কথা উচ্চারিত হয়েছে। তাম পৃথিবীর আসমান জমিন মাটি, আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা সমস্ত ফেরেশতারা মুখরিত হয়ে 3টা কালিমা একসাথে পড়েছিলেন। আল্লাহর কাছে এমন প্রিয় মনে হয়েছে, আল্লাহ তাআলা এটা উম্মতের জন্য বান্দার জন্য বিধান করে দিয়েছেন যে 9 জিলহজ যেই দিন হবে অর্থাৎ ঈদের আগের দিন থেকে ঈদের পরে 3 দিন পর্যন্ত মোট 5 দিন, 9, 10, 11, 12, 13, এই 5 দিনের 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ উভয় জনই, ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ আওয়াজে, মহিলারাও আওয়াজ দিবে, নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত পৌঁছবে, আওয়াজের মাধ্যমে তাকবীর পড়তে হবে। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে হবে, এটা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরেই সালাম ফিরানোর পর ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিন কেরাম সবাই মিলে একসাথে এক উচ্চ আওয়াজে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হলো 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত আপনাদেরকে বলবো, সেটা হলো কুরবানির দিন অর্থাৎ 10 জিলহজ। কুরবানির দিনে যেই আমলটা, সেই কুরবানির দিনের আমল হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, কুরবানির দিন কুরবানি করা। কুরবান এটা হলো আরবি শব্দ। কুরবানি কোত্থেকে আসলো? কুরবানির মহা সূচনা হয়েছে, শুরু লগ্নের সূচনা আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আপনারা জানেন, আপনাদের মসজিদে বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আপনারা জানেন। শুধু এই 10 রাত্রির 10 দিনের ফজিলতটা বর্ণনা করতে গিয়ে আপনাদেরকে বলতেছি যে এই জায়গায় কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিধান দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মাধ্যমে। কুরবান শব্দটা হলো আরবি শব্দ, অর্থাৎ নৈকট্য অর্জন করা, প্রিয় হওয়া, কারোর কাছাকাছি চলে যাওয়া। শুধুমাত্র কুরবানি মানে জবাই করার নাম কুরবানি এমনটা না। কুরবানি জবাই করা, পশু জবাই করে আল্লাহর নৈকট্য হওয়া যায়, কিন্তু ইবাদত করে আল্লাহর নৈকট্য পাওয়া যায় না। নামাজ কুরবানি না, রোজা রাখলে আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহর হুকুম পালন করলে প্রিয় হওয়া যায় না, সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় আল্লাহর প্রিয় হওয়া যায় না। সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত প্রকারের ইবাদত বন্দেগী করা, এটার নামই হলো কুরবানি। কুরবানির অর্থ হলো কারোর প্রিয় হওয়া, কাছাকাছি চলে যাওয়া। এই কুরবানি পূর্ণতা পেয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। ও নবী, আপনি জানেন না